মাহফিলগুলো কি হয় বুঝবার চেষ্টা করো। যখন নাস্তিক মুরতাদরা কোথাও জমায়েত হয়, আলেম ওলামাদের বিরুদ্ধে স্লোগান দেয়, ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়, মাদ্রাসার বিরুদ্ধে স্লোগান দেয়, তখন দেশের জনগণ চায় তারাও তাদের প্রতিবাদ করবে। তখন দেশের ঈমানদাররা চায় তারাও একত্রিত হয়ে তাদের ঈমানি জজবা প্রকাশ করবে। তখন ঈমানদার মাত্র চায় তারাও একসঙ্গে নাস্তিক মুরতাদদের ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেবে। আমরা মাহফিলগুলো থেকে ঈমানদারদের ঈমানি জজবা জাগ্রত করবার জন্য, ঈমানদারদের ঈমানি হালাত বুঝে, অবস্থা বুঝে এই মাহফিলগুলো ওই সমস্ত শয়তানদের বিরুদ্ধে, মাহফিলগুলো থেকে ওই নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়া হয়। যদি মাহফিলগুলো না থাকতো, কালকে টুপি মাথায় দিয়ে হাঁটতে পারত না, টুপি মাথায় দিয়ে হাঁটতে পারত না। নাস্তিক মুরতাদরা বলতো, এ মৌলভী সাহেব টুপি মাথায় দিয়েছো কেন? এটা কি বাংলাদেশের পোশাক? একদল আছে না বলে যে বোরকা হিজাব এটা নাকি আরবের পোশাক। তো লুঙ্গি কোন দেশের পোশাক? আমাদের পোলাপাইন আছে, বেটা লুঙ্গি কোন দেশের পোশাক? তো ওরা মার করে দেখিয়েছে লুঙ্গির সূত্র ভারতের এক প্রদেশ থেকে। বোরকা পরবি না, আরবের পোশাক। তো লুঙ্গি যদি না পরস কয়দিন পরে, এটা ভারতের এক প্রদেশের পোশাক। তো জন্মের পোশাক নিয়ে চলতে হবে। পরবিটা কি? পরবিটা কি? আল্লাহ মাফ করুন। আমি যুবকদেরকে এই জন্য আহ্বান করি, যুবকরা বুঝো, আলেম ওলামারা তোমার ঈমানের পাহারাদারি করে। তুমি জানো না, তুমি বুঝতে চাও না। শোনো, দল তোমার ভিন্ন হতে পারে, মত তোমার ভিন্ন হতে পারে, কলেজ ইউনিভার্সিটিতে পড়তে পারো, আলেম ওলামারা ইসলামী সম্মেলন করে তোমাকে একথাই বলে, এ যুবক সজাগ হও, সতর্ক হও। যুবক তুমি কি জানো ইন্টারনেটের মাধ্যমে একদল নাস্তিক তোমার ঈমান হরণ করতে চায়? এ যুবক তুমি কি জানো বামপন্থী, রামপন্থী পত্তলিকরা কোথাও দাঁড়িয়ে স্লোগান দিয়ে, যুক্তি দেখিয়ে তোমার ঈমান হরণ করতে চায়? এ যুবক তুমি কি জানো টেলিভিশনে, মিডিয়ায় সংবাদ প্রচার করে তোমার ঈমান হরণ করতে চায়? তখন আমরা আলেমরা তোমাদেরকে আহ্বান করি, যুবক তোমার দল ভিন্ন হতে পারে, মত ভিন্ন হতে পারে, তুমি মুসলিম, তুমি ঈমানদার মুসলিম হয়ে কবরে যেতে চাও। এই যুবক আমরা তাগুতের গুলির মোকাবেলায় দাঁড়িয়ে যাই। এই যুবক তাগুত হুমকি দেয়, ধমকি দেয়, জঙ্গি বলে, সন্ত্রাস বলে, পরোয়া করি না। তোমার ঈমান হেফাজত করবার জন্য, তোমার ঈমানকে টিকিয়ে রাখবার জন্য আমরাই আলেম ওলামারা তাগুতের মোকাবেলায় দাঁড়িয়ে যায়। আর তুমি আলেমের কথা শুনতে চাও না, আলেমকে গালি দাও, আলেমের বিরোধিতা করো, মাদ্রাসার বিরুদ্ধে স্লোগান দাও। আমাকে বলো, আমাকে বলো, কোরআন জানো না, হাদিস জানো না, যদি মাহফিলে না আসো ঈমান কোত্থেকে শিখবে? আমাকে বলো, এসএসসি পাস করেছো, ইন্টার পাস করেছো, ডিগ্রি পাস করেছো, জায়েজ জানো না, হারাম জানো না, যদি আলেমের সঙ্গে না থাকো, মাহফিলে না আসো, ঈমান কি করে শিখবে? তুমি জানো না তোমার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তোমার ঈমান হরণ করতে চায়। আমরাও ওয়াদাবদ্ধ যুবকের সঙ্গে, আমরাও ওয়াদাবদ্ধ জনগণের সঙ্গে। ও নাস্তিক মুরতাদ যেই হোক না কেন, নাস্তিক মুরতাদ যারাই হোক না কেন, ঈমানে আঘাত করলে চাই সরকারি দলের লোকদের ঈমান নষ্ট করতে চাই, বিরোধী দলের লোকদের ঈমান নষ্ট করতে চাই, কৃষকের ঈমান নষ্ট করতে চাই, আমলাদের ঈমান নষ্ট করতে যে বা যারা যেখান থেকে ঈমানে আক্রমণ করবে তাদের বিরুদ্ধে বলেছি মৃত্যু পর্যন্ত বলতেই থাকবো। নাস্তিক মুরতাদ বামপন্থী রামপন্থীরা
যতই ষড়যন্ত্র করুক না কেন, যতই পরিকল্পনা করুক না কেন, যত ধরনের অপচেষ্টা করুক না কেন, প্রপাগান্ডা চালাক না কেন, মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে তারা সফল হবে না। লম্বা কথা আমি বলবো না, সময় এখন লম্বা কথার নয়। সেই দুপুর থেকে ওলামায়ে কেরাম এই যে ইত্তেফাকুল মাদারিসুল কওমিয়া হোমনা বানসারাপুর, এই ইত্তেফাকে অন্তত 200 মাদ্রাসা আছে। কয়শো? আওয়াজ করেন, কয়শো? 200 মাদ্রাসায় অনেক ওলামায়ে কেরাম আছেন, দায়িত্বশীলরা আছেন এবং অনেক আলেম এমনও আছেন যারা সংগঠনের দায়িত্বশীল, যেমন সংগঠনের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব সহ অনেকে এমন আছেন যারা নিজেরা এমন মাহফিলের প্রধান বক্তা হয়ে, প্রধান অতিথি হয়ে মাহফিল করে। এই সংগঠনের এই যে একটা মাহফিল, আপনারা মনে করতে পারেন যেটা মাত্র একটা মাহফিল, এটা একটা মাহফিল না, 200 মাদ্রাসার 200 মাহফিল। আমার কথা বুঝবার চেষ্টা করেন, যেহেতু লম্বা কথা আমি বলবো না। এটা গতানুগতিক কোনো মাহফিল নয়। গতানুগতিক মাহফিল প্রত্যেক মাদ্রাসায় হয়, এলাকায় হয়, মহল্লায় হয়। এটা একটা বোর্ডের মাহফিল, সংগঠনের মাহফিল। এই মাহফিল থেকে মূলত আমরা ঈমানকে তাজা করবার মতো কিছু পাতেও কিছু পুঁজি সংগ্রহ করি। কথা ঠিক না বেঠিক? অনেক উলামায়ে কেরাম, ছাত্র জনতা এখানে আছে অনেক দিনদার মুসলিম ভাইরাও, অনেক যুবকরাও আছে। তবে আমি আসার সময় দেখে এসেছি যে বেশি যুবকরা দোকানের আশেপাশে দাঁড়ায় আছে। এখনকার যুবকরা, ইতিহাস তো আমরা ভুলে গেছি, তবে নামটা হয়তো আমাদের মনে আছে, আব্দুল ওয়াহাব পীরজি হুজুর। নামটা আলেমরা জানলেও সাধারণ মানুষ জানে না হয়তো। বাংলাদেশের যে 3 হুজুর, বিশেষ করে ঢাকার রাজধানীতে যারা ইসলামের বিধিবিধান প্রতিষ্ঠা করেছে, আল্লাহর নবীর সুন্নাহকে প্রতিষ্ঠা করেছে, মাদ্রাসা শিক্ষা চালু করেছে, 3 হুজুর। একজনের নাম শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ, আরেকজনের নাম মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর, আরেকজনের নাম আব্দুল ওয়াহাব পীরজি হুজুর, যার জন্মস্থানে হোমনার রামকৃষ্ণপুরে। কথা ঠিক না বেঠিক? আমি আব্দুল ওয়াহাব পীরজি হুজুরের মাটির প্রত্যেকটা যুবকের হাতে ধরে বলতে চাই, এ যুবক, মেলা 365 দিন হবে, কিন্তু এই মাহফিল 365 দিন হবে না। যে কয়জন যুবক দোকানে দাঁড়ায় আছো, যে কয়জন যুবক মেলার দোকানের আশেপাশে আছো, রাস্তায় দাঁড়ায় আছো, প্রত্যেকটা যুবক, এই মাটির যুবক, আমার আদরের যুবক, আমার প্রিয় যুবক, তোমাদের ভাই হিসেবে, এই এলাকার সন্তান হিসেবে আমি ছোট্ট একটা অনুরোধ জানাই, তোমরা কেউ আর দোকানের আশেপাশে থাকবা না। জানো, এটা শয়তানের একটা সর্বশেষ ধোঁকা। মাহফিলের কাছে এসেও তোমরা মাহফিলের প্যান্ডেলের নিচে বসে আলোচনা শুনতে পারতেছো না। আমরা ঘর থেকে লোকদের ডেকে না আনতে পারি। এ যুবক, হাতে দড়ি, পায়ে দড়ি, হোমনার যুবক, এই আব্দুল ওয়াহাব পীরজি হুজুরের জন্মভূমি হোমনার যুবক, সুজলা সুফলা হোমনার যুবক, উর্বর ভূমি হোমনার প্রত্যেকটা যুবকের কাছে আমার আকুতি, আমার আবেদন, তোমরা দোকানের পাশে আর দাঁড়ায় থাকো না। অল্প কিছুক্ষণের মধ্যে দোয়া হয়ে মাহফিল শেষ হবে, এরপরে তোমরা সারা রাত ভর দোকানদারি করতে পারো। আমার আহ্বান শোনো, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। আমার আহ্বান শোনো, আমি তোমাদের কল্যাণকামী। আমার কথা বুঝবার চেষ্টা করো, আমি তোমাদের কল্যাণ চাই। আমি তোমাদেরকে এটাই বোঝাতে চাই, যেটা এটা একটা মাহফিল নয় যে এই মাহফিল মিস করলে কালকে এই ধরনের আরেকটা মাহফিল পাওয়া যাবে, বরং এটা কমপক্ষে 200 মাহফিলের সমষ্টি। কথা ঠিক না বেঠিক? এই মাহফিলে হাজারো হাফেজে কোরআন আছে, আলেমও আছে, হাফেজে কোরআনও আছে। অনেক বড় বড় মাহফিলে তুমি যাবে,
যেখানে 2-4-5টা হাফেজে কোরআন খুঁজে পাবে না। যেই মাহফিলে হাজারো হাফেজে কোরআন আছে, এই মাহফিলে যতটা সময় বসে থাকবে তোমার আমল নামায়, কেননা তুমি হাফেজে কোরআনের পাশে একটা দ্বীনি মজলিসে বসে আছো, এর চাইতে দামি মজলিস আর পৃথিবীতে কোনো মজলিস হতে পারে না। অনুরোধ থাকবে, লম্বা আলোচনা করার সুযোগ নাই, আমার লম্বা আলোচনা করবার মন মানসিকতা নাই। আমি বিকেলেই আলোচনা করতাম, কিন্তু আমার মনে হয়েছে এলাকার যুবক, এলাকার মুসল্লিরা যারা, তারা তো আসবে অন্তত সন্ধ্যার পরে বা এশার পরে। আমি চাই যাতে আমার হোমনার যুবকদের সঙ্গে, হোমনার মুসলিম ভাইদের সঙ্গেও আমার যেন অন্তত বক্তৃতার মঞ্চ আর সামনে মুখোমুখি একটু দেখা সাক্ষাৎ হয়ে যায়। এই জন্য লম্বা কথা আমি বলবো না, সুতরাং আমার কথা খেয়াল করে শুনবেন। আজকে অনেক জায়গা থেকে প্রশ্ন তোলা হয় যে মাহফিলগুলোর দরকার কি, আর এই কওমি মাদ্রাসা এগুলো নিয়েও অনেকে প্রশ্ন তোলেন। মাহফিলগুলো কেন দরকার? কোরআন সুন্নাহর আলোকে হাজার দলিল দিয়ে আমি বুঝাবো না, আমি শুধু আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাতে চাই। যেই এলাকায় যাত্রা গান হয়, এখন হয় না, এখন মানুষ সচেতন। আগে যে এলাকায় যাত্রা গান হতো, সেই এলাকায় রান্নাঘরের ডেকচি থেকে শুরু করে বাথরুমের বদনা পর্যন্ত চুরি হয়ে যেত। আমি সত্য বললে আপনারা আমাকে সত্যায়িত করবেন, মুরব্বীরা এখানে আছেন। এমনকি মুরগির ঘর থেকে মুরগি পর্যন্ত চুরি হয়ে যায়। গাছে যদি নারিকেল থাকে তো নারিকেলের আন্ডা বাচ্চা সহ সকালবেলায় উঠে কিছুই না, সব চুরি হয়ে গেছে। যাত্রার পালায় কিন্তু একথা বলা হয় নাই যে মুরগি হাঁস চুরি করতে হবে, দাঁত নারিকেল চুরি করতে হবে। কিন্তু যাত্রা গানের প্রভাব এবং আসরটাই এমন, যে এলাকায় যাত্রা পালা হয় সে এলাকায় মানুষের ভিতরে শয়তান বাসা বাঁধে, আর শয়তান যত ধরনের কুকর্ম আছে যুবকদেরকে দিয়ে করানোর চেষ্টা করে। মাহফিলে যদি কোনো আলোচনা নাও হয়, আলেম ওলামা ছাত্র জনতা শোনো, মাহফিলে কোনো আমলের আলোচনা হয় নাই, শুধুমাত্র ওলামা একরাম প্রকাশ্যে দিনদার শ্রেণী এক জায়গায় বসেছে, এর কার্যক্রম, এর কর্মসূচির কারণে প্রভাব ঠিক যাত্রার উল্টা। যেই এলাকায় চোর থাকে তার চোরের চুরি বন্ধ হয়ে যায়। যদি কোন এলাকায় মাদকের সয়লাব থাকে, গাঞ্জা, ইয়াবা, মদখোরের আড্ডা জমে, কোন এলাকায় যদি এই ধরনের মাহফিল হয়, মাহফিলে মদ, গাঞ্জা, মাদকের বিরুদ্ধে বলে নাই, শুধু মাহফিল হয়েছে, সে এলাকায় মদ, গাঞ্জা, জুয়া এগুলোর সংখ্যা কমে যায়। এটা আমার অভিজ্ঞতা, আপনারা খেয়াল করে দেখবেন। এটা মাহফিলের একটা প্রভাব। বিদায় যারা মনে করে মাহফিলের দরকার নাই, তারা মাহফিলের ফলাফল, মাহফিলের উপকারিতা সম্পর্কে তারা জানে না। কথা ঠিক না বেঠিক? দুই, মাহফিলগুলোতে কি করা হয়? মাহফিলগুলোতে লোকদেরকে আল্লাহর দিকে আহ্বান করা হয়। কথা ঠিক না বেঠিক? আওয়াজ করে বলবেন, কথা ঠিক না বেঠিক? মাহফিলে লোকদেরকে আল্লাহর দিকে আহ্বান করা হয়, আর আল্লাহ তাদের সঙ্গে, তাদের সম্পর্কে বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তাদের চেয়ে উত্তম কারা? যারা আল্লাহর দিকে আহ্বান করে। তাহলে যারা মাহফিল আয়োজন করে তারা উত্তম, আর উত্তম লোকদের আহ্বানে যারা সাড়া দেয় তারাও উত্তম। কথা ঠিক না বেঠিক? ভালো মানুষ খারাপ মানুষের ডাকে সাড়া দেয় না, তদ্রুপ খারাপ মানুষও ভালো মানুষের ডাকে সাড়া দেয় না। অন্তরের কান দিয়ে কথাগুলো শুনবার চেষ্টা করে, অন্তরের কান দিয়ে কথাগুলো বুঝবার চেষ্টা করে। মাহফিলের আরো কি উপকার, আরো কি উপকার। আজকে প্রত্যেকটা মা বাবা
তার যুব সন্তান নিয়ে, তার যুবতী কন্যা নিয়ে টেনশনে থাকে। কথা ঠিক না বেঠিক? যেই সন্তানকে লালন পালন করতে গিয়ে মা বাবা এতটা কষ্ট করেছে, সেই সন্তান যখন বড় হয় তো যতটা সময় বাইরে থাকে মা বাবার অন্তরে শান্তি থাকে না। মা বাবা চিন্তা করতে থাকে সন্তানটা ঘর থেকে বের হইছে, না জানি এটা কারোর সঙ্গে ঝগড়াঝাটি করে, খুন খারাপি করে আসে কিনা, না জানি কোথাও অসৎ ছেলেদের সঙ্গে মিশে মাদক বা ইয়াবার সঙ্গে যুক্ত হয়ে যায় কিনা, না জানি রাস্তায় কোন মেয়েকে দেখে ইফটিজিং করে কিনা, উত্তপ্ত করে কিনা, না জানি কোন মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করে মা বাবার মাথা ছোট করে কিনা। এই চিন্তা সব সময় মা বাবার অন্তরে, মা বাবার পেরেশানের একটা অবস্থা থাকে। কথা ঠিক না বেঠিক? এই দুনিয়ার মা বাবারা শোনো, যদি মাহফিল হয়, মাহফিল থেকে যুবকদের চরিত্র সংশোধনের কথা বলা হয়। যদি মাহফিল হয় তো তুমি ধরে নিতে পারো তোমার সন্তানকে নিয়ে তোমার টেনশন করতে হবে না। আলেম ওলামাদের কথা শুনলে তার চরিত্র সংশোধন হয়ে যাবে। অন্তত সে দিহানের মতো আনুষ্কাকে গ্রুপ স্টাডি করার নামে বাসায় নিয়ে গণধর্ষণ করে হত্যা করবে না। চরিত্রবান হবে মাহফিলের মাধ্যমে। আজকে যতটুকু দ্বীনি পরিবেশ বাংলাদেশে আছে, এই মাহফিলগুলো এর অনেক বড় একটা অবদান রাখছে। যদি মাহফিলগুলো বন্ধ হয়ে যায় তাহলে দ্বীনি এবং ইসলামী পরিবেশ থাকবে না। মানুষ পর্যায়ক্রমে খারাপ এবং অসৎ পথে, অবৈধ পথে চলতে থাকবে। আমি হাজারো প্রমাণ দিতে পারবো, লক্ষ প্রমাণ দিতে পারবো। লম্বা বক্তৃতা আমি করব না। এই মাহফিলগুলোর প্রয়োজন আছে কিনা তা বুঝবার জন্য অনেক কথাই আমি বলতে পারবো, অনেক যুক্তি আমি উপস্থাপন করতে পারবো। সবগুলো যুক্তি আমি উপস্থাপন করব না, শুধুমাত্র এই কথা বলি। দেখেন, এই যে মাহফিল হচ্ছে ওলামাদের, আমি যখন আসতেছিলাম, এই তো বাতাগান্দির পরে এক কি বলে পঞ্চবুটে এক শাহের মাজার আছে, আছে না নাই? আরে আওয়াজ করেন, আছে না নাই? কি শাহ? আরে বলেন কি শাহ? বলেন না কি শাহ? আল্লাহ মাফ করো, নামটা এক পয়গম্বরের নাম, যদিও একটু বিকৃত। নামটা হচ্ছে সুলাইমান শাহ। নামটা দেখে মনে হয় যে পীর যেখানে শুয়ে আছে তার চরিত্র কেমন ছিল এটা না জানতে পারলেও তার মা বাবা ভালো ছিল, এই জন্য সন্তানের নাম একজন নবীর নামে রেখেছে। কথা ঠিক না বেঠিক? এই যে মাহফিলগুলো হচ্ছে, এই মাহফিলগুলো না হলে তোমার আমার যুবকরা ওই শাহের দরবারে গিয়া, আর সেখানে কি হয়? কোরআন তেলাওয়াত হয়, মিথ্যে কথা, সুন্নাত আলোচনা হয়, মিথ্যে কথা। কিন্তু হ্যাঁ, একটু ভিতরে গিয়া দেখবা শাহের নামে, পীরের নামে গাঞ্জায় টান ঠিকই হয়। মাহফিলগুলোর উপকারিতা বুঝতেছে না। আমার প্রশাসনের ভাইরা, তোমরাও বুঝো। আমি তো বলি মাহফিলগুলোতে কোনো আলোচনা না হলেও এখানে কোনো খারাপ কাজ করবার সুযোগ নাই। আর গিয়ে দেখো, মাদক তালাশ করতে চাও, গাঞ্জা তালাশ করতে চাও, ইয়াবা তালাশ করতে চাও, তোমরা নর্তকী তালাশ করতে চাও, বাংলাদেশের প্রত্যেকটা মাজারে তল্লাশি করলে গাঁজা, মদ, ইয়াবা পাওয়া যাবে। বাড়ি বাড়ি গিয়ে তালাশ করতে হবে না। মাহফিলগুলো কি হয় বুঝবার চেষ্টা করো। যখন নাস্তিক মুরতাদরা কোথাও জমায়েত হয়, আলেম ওলামাদের বিরুদ্ধে স্লোগান দেয়, ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়, মাদ্রাসার বিরুদ্ধে স্লোগান দেয়, তখন দেশের জনগণ চায় তারা
তারাও তাদের প্রতিবাদ করবে। তখন দেশের ঈমানদাররা চায় তারাও একত্রিত হয়ে তাদের ঈমানি জজবা প্রকাশ করবে। তখন ঈমানদার মাত্র চায় তারাও একসঙ্গে নাস্তিক মুরতাদদের ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেবে। আমরা মাহফিলগুলো থেকে ঈমানদারদের ঈমানি জজবা জাগ্রত করবার জন্য, ঈমানদারদের ঈমানি হালাত বুঝে, অবস্থা বুঝে এই মাহফিলগুলো ওই সমস্ত শয়তানদের বিরুদ্ধে, মাহফিলগুলো থেকে ওই নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়া হয়। যদি মাহফিলগুলো না থাকতো, কালকে টুপি মাথায় দিয়ে হাঁটতে পারত না, টুপি মাথায় দিয়ে হাঁটতে পারত না। নাস্তিক মুরতাদরা বলতো, এ মৌলভী সাহেব টুপি মাথায় দিয়েছো কেন? এটা কি বাংলাদেশের পোশাক? একদল আছে না বলে যে বোরকা হিজাব এটা নাকি আরবের পোশাক। তো লুঙ্গি কোন দেশের পোশাক? আমাদের পোলাপাইন আছে, বেটা লুঙ্গি কোন দেশের পোশাক? তো ওরা মার করে দেখিয়েছে লুঙ্গির সূত্র ভারতের এক প্রদেশ থেকে। বোরকা পরবি না, আরবের পোশাক। তো লুঙ্গি যদি না পরস কয়দিন পরে, এটা ভারতের এক প্রদেশের পোশাক। তো জন্মের পোশাক নিয়ে চলতে হবে। পরবিটা কি? পরবিটা কি? আল্লাহ মাফ করুন। আমি যুবকদেরকে এই জন্য আহ্বান করে, যুবকরা বুঝো, আলেম ওলামারা তোমার ঈমানের পাহারাদারি করে। তুমি জানো না, তুমি বুঝতে চাও না। শোনো, দল তোমার ভিন্ন হতে পারে, মত তোমার ভিন্ন হতে পারে, কলেজ ইউনিভার্সিটিতে পড়তে পারো। আলেম ওলামারা ইসলামী সম্মেলন করে তোমাকে একথাই বলে, এ যুবক সজাগ হও, সতর্ক হও। যুবক তুমি কি জানো, ইন্টারনেটের মাধ্যমে একদল নাস্তিক তোমার ঈমান হরণ করতে চায়। এ যুবক তুমি কি জানো, বামপন্থী রামপন্থী পত্তলিকরা কোথাও দাঁড়িয়ে স্লোগান দিয়ে, যুক্তি দেখিয়ে তোমার ঈমান হরণ করতে চায়। এ যুবক তুমি কি জানো, টেলিভিশনে মিডিয়ায় সংবাদ প্রচার করে তোমার ঈমান হরণ করতে চায়। তখন আমরা আলেমরা তোমাদেরকে আহ্বান করি, যুবক তোমার দল ভিন্ন হতে পারে, মত ভিন্ন হতে পারে, তুমি মুসলিম, তুমি ঈমানদার মুসলিম হয়ে কবরে যেতে চাও। এই যুবক আমরা তাগুতের গুলির মোকাবেলায় দাঁড়িয়ে যাই। এই যুবক তাগুত হুমকি দেয়, ধমকি দেয়, জঙ্গি বলে, সন্ত্রাস বলে, পরোয়া করি না। তোমার ঈমান হেফাজত করবার জন্য, তোমার ঈমানকে টিকিয়ে রাখবার জন্য আমরাই আলেম ওলামারা তাগুতের মোকাবেলায় দাঁড়িয়ে যায়। আর তুমি আলেমের কথা শুনতে চাও না, আলেমকে গালি দাও, আলেমের বিরোধিতা করো, মাদ্রাসার বিরুদ্ধে স্লোগান দাও। আমাকে বলো, আমাকে বলো, কোরআন জানো না, হাদিস জানো না, যদি মাহফিলে না আসো ঈমান কোত্থেকে শিখবে? আমাকে বলো, এসএসসি পাস করেছো, ইন্টার পাস করেছো, ডিগ্রি পাস করেছো, জায়েজ জানো না, হারাম জানো না, যদি আলেমের সঙ্গে না থাকো, মাহফিলে না আসো, ঈমান কি করে শিখবে? তুমি জানো না তোমার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তোমার ঈমান হরণ করতে চায়। আমরাও ওয়াদাবদ্ধ যুবকের সঙ্গে, আমরাও ওয়াদাবদ্ধ জনগণের সঙ্গে। ও নাস্তিক মুরতাদ যেই হোক না কেন, নাস্তিক মুরতাদ যারাই হোক না কেন, ঈমানে আঘাত করলে চাই সরকারি দলের লোকদের ঈমান নষ্ট করতে চাই, বিরোধী দলের লোকদের ঈমান নষ্ট করতে চাই, কৃষকের ঈমান নষ্ট করতে চাই, আমলাদের ঈমান নষ্ট করতে যে বা যারা যেখান থেকে ঈমানে আক্রমণ করবে তাদের বিরুদ্ধে বলেছি মৃত্যু পর্যন্ত বলতেই থাকবো। যারা মাদ্রাসাগুলোর প্রয়োজনীয়তা বুঝে না, ওদেরকে বলবেন আপনি একটু আসেন, আমরা আপনার মুখ থেকে শুধুমাত্র সূরা ফাতিহা শুনতে চাই, যে প্রতিদিন আপনি নামাজে এবং তাহাজ্জুদে পড়েন। 70-80 রাকাত নামাজে আপনি যে সূরা ফাতিহা পড়েন, আর 20 বছর ধরে তাহাজ্জুদ নামাজে
আপনি যে সূরা ফাতিহা পড়েছেন একটু একটা আলেমরে শোনান, আপনি দেখবেন বুঝতেও পারবেন না আরবি বলতেছে না চায়না বলতেছে। আরে যুবক, অবাক লাগে। দেখেন, আলেম যদি অসুস্থ হয় ডাক্তারের কাছে যায় কি যায় না? না, আলেম এই কথা বলে যে আমিও ডাক্তার। আলেম যদি বাড়ি বানাতে চায় ইঞ্জিনিয়ারের কাছে যায়, যায় কি যায় না? আদালতে মামলা লড়বার প্রয়োজন হলে আলেম ব্যারিস্টারের কাছে যায়। প্রশাসনের সহযোগিতা দরকার হলে আলেম প্রশাসনের কাছে যায়। জনপ্রতিনিধিদের সহযোগিতার দরকার হলে আলেমরা তার কাছে যায়। আলেম মনে করে আমি আলেম হয়েছি। ধরেন একটা মায়ের কয়েকজন সন্তান, এক সন্তান ডাক্তার, এক সন্তান ইঞ্জিনিয়ার, আরেক সন্তান ব্যারিস্টার, আরেক সন্তান ব্যবসায়ী। ডাক্তারের যদি ব্যারিস্টারের প্রয়োজন হয় ব্যারিস্টারের কাছে যাবে, ব্যারিস্টারের অসুখ হলে ডাক্তারের কাছে যাবে। আর সবার যদি দ্বীনি মাসালার প্রয়োজন হয় তাকে আলেমের কাছে যেতে হবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু যখন আমরা তোমাদেরকে আলেমের কাছে যাবার পরামর্শ দেই তোমরা বলো আমরাও কম না, আলিফ বা তা সা খা পর্যন্ত শিখে ফেলেছি। বলে কি বলে না? আরেকজন দাঁড়ায় বলে আমি 4 খতম কোরআন দিয়েছি, জানাজা পড়াইতে পারবো। আরে আমার মুসলমান 4 বছরের সন্তানও 4 বার কোরআন খতম দেয়, এমন আছে না নাই? অবাক লাগে। আরে ভাই, তুমি আমার হয় প্রশাসক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমরা তো মনে করি একে অন্যের ভাই ভাই। আমার প্রয়োজনে আমি তোমার কাছে যাই, কিন্তু যখন তোমার কোনো দ্বীনি বিষয় প্রয়োজন হয় তো তুমি আমার কাছে আসো না। মৌলবী মনে করো কিছুই জানে না। কথা ঠিক না বেঠিক? অনেক কথা, লম্বা কথা বলবো না। এক মাদ্রাসা বিদ্বেষী মাদ্রাসায় ঢুকেছে, ঢুকে দেখে হাউজের পরে ছাত্র বসে আছে। বড় মজার ঘটনা শুনে গেলাই বলবি ম্যাথ জানো, হিসাব নিকাশ, কম্পিউটার সায়েন্স শিখেছো? কেন? বলো তো দেখি হাউজে কয় বালতি পানি আছে? আচ্ছা বলেন দেখি কার বাড়ির হাউজে কয় বালতি পানি আছে? কেউ কোনোদিন মেপে দেখেছে? বলেন মেপে দেখেছে? আরে এটা কেমন প্রশ্ন? কিন্তু মাদ্রাসার ছাত্র কম না। দেখেন, আমি এক সময় টেলিভিশনে প্রোগ্রাম করতাম, টক শোতে যেতাম। আমি দেখেছি আমার ভাই যারা ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, আলহামদুলিল্লাহ বিতর্ক করার জন্য আলাদা চটি বইও পড়া লাগে না। তাদের জ্ঞানের দৌড় আমি দেখেছি। কোরআন হাদিসের জ্ঞানের গভীরতা এবং শুধু চোখে যা দেখা যায় তা বলে না, মাটির নিচে যা আছে যারা কোরআন হাদিস পড়ে তাও জানে। কথা ঠিক না বেঠিক? শুধু মাটির নিচে কি আছে তা নয়, প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের উপরে কি আছে যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করেছে তারা তাও জানে। শোনো, কয় বালতি পানি আছে বলো? ছাত্র কম না কয় আচ্ছা তাই নাকি? তো আপনি আমার আগে বলেন আপনার বালতির সাইজ কত? বালতি যদি হাউজের সমান হয় তাহলে 1 বালতি পানি আছে। কথা ঠিক না বেঠিক? আর যদি বালতি হাউজের অর্ধেক হয় তাহলে কয় বালতি হবে? ফাবুহিতাল্লাযী কাফার। আলেম ওলামাদেরকে বেকুব মনে করো না। বাকি আলেম ওলামারা তারা তাদের বিষয়ে সাবজেক্টে সীমাবদ্ধ থাকতে চায়। তুমি আলেমকে ডাক্তারি দিয়া, ইঞ্জিনিয়ারি দিয়া, ব্যারিস্টারি দিয়া আলেমকে কেন পরীক্ষা করো? তুমি দেখো আলেমের ভেতরে কোরআন সুন্নাহর জ্ঞান আছে কিনা। আপনার বাড়ি মেরামত করতে হবে, আপনি কেন ডাক্তারের কাছে যাবেন? আপনার চিকিৎসার দরকার, আপনি কেন ব্যারিস্টারের কাছে যাবেন? এ যুবক, এ মুসলমান ভাই, আমাদের কথা বুঝো। আজকে পরিকল্পিতভাবে আলেম আর সাধারণ মানুষের মধ্যে ঝগড়া বাঁধাইয়া দেওয়া হচ্ছে।
যার জন্য অলরেডি একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। এখন অনেকে আছে আমাদের মাহফিলের নাম শুনলে বলে যে তাড়াতাড়ি করেন, জলদি করেন, তাড়াতাড়ি শেষ করেন, খবরদার বিরুদ্ধে কিন্তু বললেন না। ক্যান্সারের রোগী যদি যায় ডাক্তারের কাছে, ডাক্তার যদি বলে মিয়া ক্যান্সার তো পেটে টিউমার হয়েছে, খবরদার তোমার কিন্তু জীবন শেষ। রোগী যদি কয় ডাক্তার তোরে ভিজিট দিছি, আমার বিরুদ্ধে করা চলে। যদি কোন কোরআন হাদিসের বিধান এমন আসে, এই আলেম ওলামা ছাত্র জনতা শোনো, যে বিধান বললে কারো বিরুদ্ধে যায়, সে যদি মনে করে যে আপনি এই বিধান বলতে পারবেন না, তাহলে আমাকে বলো তাকে কোরআন হাদিসের বিধান সম্পর্কে আলেম না বললে কে বলবে? আলেম যদি কোরআন হাদিসের বিধান না বলে, তাহলে কে তাকে কোরআন হাদিসের বিধান বলবে? হ্যাঁ, যদি কোন আলেম তোমরা মনে করো ভুল করে, আরেক আলেমের কাছে যাও, কিন্তু তুমি সাধারণ মানুষ আলেমের ভুল ধরতে পারো না, আর নিজেও আলেম দাবি করতে পারো না। আজকের এই ইত্তেফাকুল মাদারিস, হাজারো আলেম আছে, আলেম এবং সাধারণ জনগণের মধ্যে দূরত্ব তৈরি করে ইতিমধ্যে নাস্তিক মুরতাদরা কিছুটা সফল হয়েছে। কি সফল হয়েছে? দেশের নানা জায়গায়, কয়েক জায়গায় কিছু বখাটে যুবক, কেউ বলে অমুক দলের, কেউ বলে ওই দলের, আমি বলি মিথ্যে কথা। যারা মাদ্রাসা আক্রমণ করেছে তারা কোনো দলের না, যারা মাদ্রাসার বিরোধিতা করে তারাও কোনো দলের না। বলবেন কেন? আপনারা আমার সহজ হিসাবটা বুঝেন। এ হোমনা বাঞ্ছারামপুরে 200 মাদ্রাসা আছে। আপনি প্রত্যেকটা মাদ্রাসায় যান, তালাশ করে দেখেন এই মাদ্রাসাগুলোকে সব দলের লোকেরা ভালোবাসে। কথা ঠিক না বেঠিক? আওয়াজ করেন, কথা ঠিক না বেঠিক? জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আপনি তালাশ করে দেখেন এই মাদ্রাসাগুলোতে সব দলের লোকেরা অনুদান দেয়, সহযোগিতা করে। কথা ঠিক না বেঠিক? আর যে আমাদেরকে বকা দেয় যে আমরা ভিক্ষা করে খাই, ওই আসলে আমার সন্দেহ হয় খুঁজতে গেলে এই দেশের কিনা, এটাও আমার সন্দেহ হয়। আমরা জনগণেরটা নেই তো তোমরা কাদেরটা নাও? এই আলেম ওলামা সহজ হিসাব বুঝো। প্রাইমারি স্কুলে সরকার বই দেয় জনগণের টাকায়। কথা ঠিক না বেঠিক? আওয়াজ করবেন, কার টাকায়? কার টাকায়? শিক্ষকের বেতন কার টাকায়? সরকারি কর্মচারীদের বেতন কার টাকায়? সচিবালয় টাকা, সচিবালয় চলে কার টাকায়? প্রধানমন্ত্রীর কার্যালয় চলে কার টাকায়? বঙ্গভবন চলে কার টাকায়? ইউনিভার্সিটি গুলো চলে কার টাকায়? বলেন কার টাকায়? আমরা যদি জনগণের টাকা নিয়ে মাদ্রাসা চালাই তো তোমাদের গায়ে লাগে কেন? কয় হুজুর আপোষ। এখন আর আমরাও আপনাদের বিরুদ্ধে বলবো না, আপনারাও বলবেন। আমি বলি আপোষ নাই। কেন আপোষ নাই? তোমাদেরকে জনগণ যেভাবে দেয় আমাদেরকে সেভাবে দেয় না। জনগণ আমাদেরকে দিয়া আবার নত সুরে বলে হুজুর বেশি একটা দিতে পারলাম না, আগামীতে চেষ্টা করবো, মাফ করে দিয়েন। কথা ঠিক না বেঠিক? আর জনগণ যে তোমাদেরকে দেওয়ার আগে তসবিহ জপে যত দুনিয়ার বকা আছে নিকৃষ্ট টাইপের সবগুলা দেয়। কথা ঠিক না বেঠিক? দেওয়ার পরে বাড়ি ফিরতে ফিরতে বকতে থাকে, বাড়ির ব্যাট দিবে, ট্যাক্স দিবে, জনগণ বকে। কথা ঠিক না বেঠিক? বিদ্যুতের বিল দেয় ঠিক, কিন্তু বিদ্যুৎ যাওয়ার পরে বকতে থাকে। যুবকরাও বকে, কিন্তু তখন কিন্তু কয় না যে আমি দল করে আমি বকা দিব না। বিদ্যুৎ আর যদি খেলাধুলার মাঝখানে যায় তাইলে তার কোনো কথাই নাই। গ্যাসের বিল দিবে, জনগণ কি করে? আমি কোন দলের কথা বলছি না, আলেম ওলামাদের মহব্বত আর তোমাদেরকে মহব্বত এক জায়গা থেকে করে না। তাহলে যারা আলেম ওলামাদের বিক্ষোভ বলে আমার সন্দেহ হয় খুঁজা দেখেন সে এদেশের নাগরিক হবে না। প্রত্যেকটা দলের লোক এখানে 200 কোন মাদ্রাসার প্রতিনিধি, কোন একটা মাদ্রাসা হোমনাতে এমন দেখাতে পারবেন না যে একটা সুনির্দিষ্ট দলের লোকেরা চাঁদা দেয় আর অন্য দলের লোকেরা চাঁদা দেয় না। একটা সুনির্দিষ্ট দলের লোকেরা মাদ্রাসাকে মহব্বত করে, অন্য দলের লোকেরা করে না। তাহলে যারা মাদ্রাসার বিরোধিতা করে, আলেমের বিরোধিতা করে, তারা কারা? এ মুসলমান শোনো, সরকারি দল হও, বিরোধী দল হও,
কোনো দলাদল নেই, ভেদাভেদ নেই, মাহফিল থেকে কোনো দল নেই, বিদল নেই। একটা কথা শোনো, যেই কথা তোমাদের বলতে চাই, যেই বিষয়ে তোমাদেরকে সতর্ক করতে চাই, তোমরা জানো না, তোমরা বুঝো না। একদিকে আলেম ওলামা আর সাধারণ মানুষের মধ্যে সংঘর্ষ বাড়াতে চায়, অন্যদিকে মাদ্রাসার বিরোধিতা করে, আলেম ওলামাদের বিরোধিতা করে মাদ্রাসার শিক্ষাকে ধ্বংস করতে চায়। আমি পরিষ্কার বলি, স্পষ্ট বলি, এদেশের প্রত্যেকটা মাদ্রাসা প্রত্যেকটা দলের লোকেরা পরিচালনা করে। যে বা যারা মাদ্রাসার বিরোধিতা করে, যে বা যারা মাদ্রাসা আক্রমণ করে, যারা কচুয়ায় মাদ্রাসা আক্রমণ করেছে, আলেম হাফেজের চুল কেটে দিয়েছে, সরকারি দলের ভাই তোমরাও শুনো, হতে পারে তারা তোমার মতো কথা বলে তোমার দলের সাপোর্ট করে, হতে পারে তোমার দলের সঙ্গে সম্পর্ক। আমি বলে যাই, তারা তোমার দলের নয়, তারা এদেশের নয়, তারা ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন, দেশের দুশমন। সর্বশেষ কথা, এর মানে এই নয় যে কোনো আলেম ভুল করতে পারে না, আলেম মাসুম না। যে কোনো আলেম দ্বারা ভুল হতে পারে, অন্যায় হতে পারে। শোনো এই যুবকরা, কান খুলে শোনো, তুমি একটা হিসাব করে দেখো কয় ভাগ আলেম অপরাধ করে আর অপরাধের কত ভাগ সংগঠিত হয় সাধারণ মানুষের দ্বারা। তুমি দেখবা আলেমদের মধ্যে অপরাধের হার 100 ভাগের 1 ভাগও হবে না। যদি কোনো আলেম অপরাধ করে, যদি কোনো আলেম দ্বারা ভুল হয়, আমরা এই কথা বলি না সে আলেমের বিচার হবে না, তার বিচার হবে। দেশে আইন আছে, আদালত আছে, আইন আদালতের মাধ্যমে বিচার হবে। যদি কেউ কোনো আলেমের বিরোধিতা করে, ব্যক্তিগতভাবে আইনকে হাতে নেয়, এটা আমরা বরদাস্ত করব না, মেনে নিতে পারবো না। প্রশাসনের কাছে উদাত্ত হবার, আলেম ওলামা এবং সাধারণ মানুষের মধ্যে যে ঝগড়া লাগাইতে চায় চিহ্নিত করে কারা, স্লোগান দেয় আলেমদের বিরুদ্ধে কারা, চিহ্নিত করলে বুঝতে পারবে মুখে যাই বলুক না কেন প্রকৃত পক্ষে তারা ইহুদি খ্রিস্টানদের দালাল। এই জন্য আমার অনুরোধ হোমনার যুবকদের কাছে, যে যেই দলে করেন না কেন, আমার অনুরোধ আলেমদের সঙ্গে সুসম্পর্ক রাখবেন। রাখবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ করেন, রাখবে তো ইনশাআল্লাহ? আপনার যুবকরা আমার কথা ভালো করে শোনো, আলেমের সঙ্গে সুসম্পর্ক রাখলে দুনিয়াতেও ক্ষতি নাই, মরার পরেও ক্ষতি নাই। কথা ঠিক না ঠিক? এই কথা ভালো করে জানো। আলেমদেরকে ভুল বুঝবে না, আলেমদেরকে ভুল বুঝবে না। তুমি জানো না আলেম শুধু প্রকাশ্যে তোমার জন্য দোয়া করে না, রাত জেগে জেগে জেগেও আলেম তোমাদের জন্য দোয়া করে। আলেম সকলের কল্যাণ চায়। এই ইত্তেফাকুল মাদারিসাল কওমিয়া এই প্রোগ্রামের আয়োজন করেছে, দুপুর থেকে চলছে। সকলের জন্য দোয়া হবে, যারা সহযোগিতা করেছে, প্রশাসনের ভাইরা যারা সহযোগিতা করেছে, সকলের জন্য আমরা দোয়া করব এবং আমাদের দোয়া করা উচিত। এত সুন্দর প্রোগ্রামে যারাই সহযোগিতা করেছে সকলের জন্য দোয়া হবে। এখন আর কেউ উঠবেন না, আমরা একসঙ্গে লম্বা সময় ছিলাম একটা কোরআনের মাহফিলে। এখন আল্লাহর কাছে দোয়া করে আমরা বিদায় নেব।